একটু বাজান আমরা একটু আনন্দ করি যে এই সুর এই আপনি মিডিয়ায় বাজান আমরা শুনি। তবে ভাই এই এত কম মানুষের ভিতরে এটা দিনাই না, অথবা 2-4 হাজার লোক থাকলে এবং ভিডিও করলে এই বাজনা দিলে ভালো শোনা যায়, তাই না? তবে যা ভাই বোনেরা শুনতে চাইছেন, এই সুর দিয়েছিল কেনা শ্রীকৃষ্ণ মহাপ্রভু কদম গাছের ডালে বসে, বৃন্দাবন বসে। আমরা তো বাঁশি বাজাই টাকার জন্য, পয়সার জন্য, বাজাও টাকা বাজাই। আর শ্রীকৃষ্ণ মহাপ্রভু বাঁশি বাজাইতো, সে বাঁশি বাজায় তার প্রভুরে শুনাইতো। যখন বাঁশি বাজিয়েছে ওই বাঁশির সুরে পাগল হইয়া মথুরার ঘরের ভিতরে রাধারানী সেই কদম গাছ তলায় এসেছে। বাঁশি বাজাইতে বাজাইতে কৃষ্ণ নিচের দিকে চাইয়া থেকে হাই হাই রে, এই মথুরার ঘরে আমি রাধারে ঘুমলয়ে থুয়ে আসলাম, এই বাঁশির সুর শুনে রাধা কোথেকে আসলো? তখন কৃষ্ণ বলেছিল, রাধা দেখো আমি আমার প্রভুর ধ্যানে বাঁশি বাজাচ্ছি, তুমি আমার সুর ভঙ্গ করতে কেন এসেছো? সেদিন রাধা কেঁদে কেঁদে বলেছিল, কৃষ্ণ আমি তোমার প্রেমের গুরু, এই যে তোমার বাঁশির ভিতরে আত্মা ছেড়া, তুমি যে সুর দিয়েছো, হাই হাই রে আমার বুকের কাপড় সরিয়ে দেখো। সেদিন কৃষ্ণ বুকের কাপড় সরিয়ে দেখে চট 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 করে একটা জায়গায় লেগে গেছিল। তবে বাঁশি বাজাবো বকশিস দিলে দিয়ে না দিলে না দিয়ে ভাই বেড়াদার চাইছে, তবে সুরটা শোনেন এবং চালেন না।
কষ্ট দিলে মেনে নেওয়া যায়